ভূমিহীন টিলায় তীব্র পানীয় জলের সংকট। স্থাপিত প্রকল্পেও জনজাতি পরিবারগুলির ভাগ্যে মিলছে না নিয়মিত জল। রাস্তাঘাটের বেহাল দশায় দুর্ভোগ বাড়ছে। সমাধানের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ভূমিহীন টিলা এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এলাকায় বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি বড় জলাধার তথা মেশিন স্থাপন করা হলেও প্রত্যাশিত জল সরবরাহ হচ্ছে না। ফলে প্রতিদিন জল সংগ্রহ করতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকার জনজাতি বাসিন্দাদের। অন্যদিকে এলাকার একাংশে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ বলেও এলাকাবাসীদের অভিযোগ। সবচেয়ে সমস্যা জলের সমস্যা, রাস্তার সমস্যা, এগুলোই আমরা বেশি সমস্যা। এই মধ্যে এই এলাকার মধ্যে যে জলের সমস্যা আছে, কত পরিবারের বাসে এখানে? আমরা এখানে আছি টিলার মধ্যে প্রায় 70 পরিবারের মতো। 70 পরিবার মধ্যে মনে করো 10 পরিবার পাওয়া যায়, আর সব বাকি পাওয়া যায় না। জল পাওয়া যায় না। বাড়িঘরও দেখলাম মনে করে বাড়িঘরের লাইন আছে। লাইন আছে, এটা নিজের আগের ছিল আর কি, আগে দিছিল। এখন তো এই বড় সাপ্লাইদের দেওনে এই লাইন কাটটা দিয়েছে। আচ্ছা, আর এই এলাকার মধ্যে মন্ত্রী আয়নি? না, একবার আইছিল যখন বুথ হয়েছে, বুথের সময় আইছিল, তখন কইছে যে মাসি, কাকি, দাদা, তোমরা সাথে আমি সুটকি ভর্তা দেয়া, আলু ভর্তা দেয়া খাইয়া দেবো, আমার নাম বিকাশ, আমি বিশ্বাস করো, আমি তোমরা বিশ্বাসের করবো। ওই কিচ্ছু দিল না। এলাকাবাসীর অভিযোগ, স্থানে স্থানে জল সরবরাহের পাইপ ফাটা। এতে স্থানীয় সাধারণ চরম দুর্ভোগের সম্মুখীন বলে জানালেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্য। জায়গায় জায়গায় পাইপ ফাটে রয়েছে, তারপরে অর্ধেক রাস্তা পর্যন্ত জল আয়ে, আর বাদ বাকি মধ্যের থেকে মানে জল পায় না তারা। এদিকে লোক, তারা পূব পাড়ার লোক মানে জলই পায় না। এদিকে শুধু পাইপ দিয়ে রাখছে, কিন্তু জলের কোনো নাম নাই। যেদিকে জল পায় তারা কিরকম জল পায়? তারাও অল্প অল্প, বেশি না। কত পরিবার বাসে কেন? আমরা টিলাত মারাক পাড়া আছে 45-46 পরিবারের মতন, আর নিচে আছে 26 পরিবারের মতন। তো আপনারা জল কিভাবে খান তুলে? এই কষ্ট করে এই অল্প অল্প লইয়া কি দেখো, এই একটা পয়েন্টে 3-4 পরিবারের কারাকারি করে নেওয়ার লাগে। আচ্ছা, জলের সংকটজনিত কারণে কার্যত স্থানীয় সাধারণের চরম দুর্ভোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্যের তদবিরেও কোনো কাজ হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। জলই আইয়ে না, জলের লাগে সমস্যা। একদিন আইলে 4-5 দিন আইয়ে না জল। একদিন কিটা মাথাতে একবারে আমরা মাথা থেকে লাস্ট দিকে জলই আইয়ে না, এক ফুটাও। সাপ্লাই লাইন দেখলাম আছে, আইয়ে না জলের লাগে যে কষ্ট, আমরা নিচের থেকে তুলন লাগে। কলের থেকে জল আনে, মানুষের কলের থেকে গালি দেয় জল আনতে। তো এই এলাকার মধ্যে আয়নি মন্ত্রী? মন্ত্রী তো একদিন আসে না, একবার আসলো খালি ভোটের আগে। মন্ত্রী নিবা জামা বুথ নি। এটা তো কৃষ্ণপুর বিধানসভা না, তো মন্ত্রী আয় না এলাকা? আইছে না, একবার আইছে ওই ভোটের সময়। তো এই এলাকার মধ্যে প্রধান মেম্বাররা দেখে না? এটি মেম্বার তো আছে, মেম্বাররা কি কয়? থাকলে তো এত মেম্বার তো কই জলের সমস্যা কইয়া, মেম্বার তো কইতাছে, তবু তো কই তারা চেক করতে আয়ে না, একদিনও জলকে আয়ে না। প্রশ্ন উঠছে, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত জল প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে না কেন? স্থাপিত মেশিন চালু রাখলে কি বাধা রয়েছে? দীর্ঘদিনের রাস্তার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগ কোথায়? সাধারণ মানুষের এই ন্যায্য দাবি কবে পূরণ হবে? স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.